আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে মুসুরির ডাল পাতাকপির বড়া। বড়াটা খুবই সুস্বাদু, লোভনীয়। এই বড়াটা ভাতের সাথে পরিবেশন করা যায়, সকাল বিকাল নাস্তাতে নেওয়া যায়। এই যে দেখুন, এই মুসুরির ডাল আমি রাত্রে ভিজিয়ে রাখছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিলপাটাতে বেটে নিব, মিহি করব না, তেতো করে নিব। এখানে আছে ডাল, এখানে আছে পাতাকপি। এই যে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এগুলো একসাথে দিয়ে আমি বড়াটা বানিয়ে নিব। এই তো এখন আমি ডালটা শিলপাটাতে বেটে নিব। এই যে পুরোপুরি মিহি করবো না, এরকম একটু তেতো করে নিব। এভাবে আমি সবগুলো ডাউল বেটে নিব। এই তো ডাউল বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব আর কুচি কুচি করে কেটে রাখা পাতাকপিতে রেখে দেব। দেখুন, ডাউলটা আমি এরকম করে বেটে নিয়েছি, মিহি করি নাই। এখন আমি ওটা বানিয়ে নিব। প্রথমে দিয়ে দিব আটা। চাইলের গুঁড়ি দিয়েও করা যায়, চাইলের গুঁড়ি দিয়ে করলেও ভালো হয়, আটা ময়দা দিয়েও করা যায়। আর দিয়ে দিলাম আটা। এখন দিয়ে দিব অল্প একটু বেসন। এই যে 1 মুঠো বেসনটা দিলে ভালো হয়, মুচমুচে হয়। হাতের কাছে বেসন না থাকলে ময়দা দিয়েও বানাতে পারবেন, আটা দিয়েও বানাতে পারবেন, চাইলের গুঁড়ি দিয়েও বানানো যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব এই 1 চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব এই চামচের 1 চামচ বেকিং সোডা। এখন আমি দিয়ে দিব লেবুর রস। পাতাকপি মুসুরির ডালের এই বড়াটা একবার হলো বাসায় করে দেখুন, খুবই ভালো লাগে, খেতে খুব স্বাদ লাগে। এই বড়াটা ভাতের সাথেও পরিবেশন করা যায়, সকাল বিকাল নাস্তাতেও নেওয়া যায়। খুবই ভালো একটা সুস্বাদু বড়া, লোভনীয়। এখন আমি হাতের সাহায্যে এভাবে মেখে ডোটা বানিয়ে নিব। এই তো দেখুন, হাতের সাহায্যে আমি মাখিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আপনারা যখন মসুরের ডাল পাতাকপি দিয়ে বড়া বানাবেন, ভালো করে হাতে কষলিয়ে মিহি করে নেবেন। এভাবে সুন্দর একটা সফট নরম ডো বানিয়ে নেবেন। এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই তো ডোটা তৈরি করতে পানির প্রয়োজন হয় নাই, আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই। হাতে ময়ান করার পরে পাতাকপি থেকে যে পানিটা বের হয়েছে, পানিটা দিয়েই ডোটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন আটা বেশি হয়ে গেছে, পানি দিয়ে নেবেন। যদি মনে করেন পানি বেশি হয়ে গেছে, আটা দিয়ে দিবেন। এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশি পরিমাণের একটু তেল। ডোবা তেলে ভাজবো। ডোবা তেলে ভাজলে বড়া ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। এই তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এইভাবে বড়া শেপ দিয়ে দিব তেলে। এই তো বড়ার 1 পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব এইভাবে। এই তো উল্টানো হয়ে গেছে, এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখুন বড়াগুলা ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব।
এই তো একটা মাটির প্লেটে রেখে দিব। এই তো আমি হাতটা ভিজিয়ে আবারও বড়া শেপ দিয়ে দিব একইভাবে। আর এইভাবে আমি সবগুলা বড়া ভেজে নিব। এই তো দেখুন বড়াগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সবগুলা বড়া আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। এই তো ভাজা শেষ, এখন আমি ভাতের সাথে আর নাস্তা হিসাবে একটা পরিবেশন করব। এই তো দেখুন বড়া আমি ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিলাম, নাস্তা হিসাবেও পরিবেশন করে দেখিয়ে দিলাম। সালাদ হিসাবে নিয়েছি শসা, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। ভাতের সাথে নিয়েছি কাঁচা মরিচ, শসা, পেঁয়াজ। এই বড়াগুলা ভাতের সাথেও খাওয়া যায়, নাস্তা হিসাবেও নেওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।